আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো যে আপনি ওয়ার্ডপ্রেসের কিভাবে ক্যাটাগরি তৈরি করবেন। আচ্ছা, আমি ক্যাটাগরি তৈরি করার জন্য আমি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে প্রোডাক্ট ক্যাটাগরি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা ক্যাটাগরি থাকবে আনক্যাটাগরি। এটা ডিলিট করা যাবে না, এটা এখানে থাকবে। এটা মনে করলেন কি আপনি হয়তো কোনো সময় প্রোডাক্ট আপলোড করলেন, কিন্তু ওই যে আপনার যে ক্যাটাগরি থাকবে সেটাতে মানে টিক চিহ্ন দিতে ভুলে গেছেন, তখন সেটা আনক্যাটাগরিতে দেখাবে। ঠিক আছে, পরে আপনি যখন ক্যাটাগরি করবেন তখন হচ্ছে এখানে ক্যাটাগরি সিলেকশন করে দিবেন, যখন প্রোডাক্ট আপলোড করবেন তখন ওইটা ওই ক্যাটাগরিতে দেখাবে। আচ্ছা, আমি এত কিছু যাচ্ছি না, আমি এখানে ক্যাটাগরি সেট করতেছি। আমি এখানে একটা নাম দিচ্ছি শাড়ি, আর ডাবল ই। আচ্ছা, SAR শাড়ি। শাড়ি সাধারণত শাড়ি হয়, আমি তাও এটা অনলাইনে একটু সার্চ করে দেখি শাড়িটা ঠিক আছে কিনা। শাড়ি 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 SAR শাড়ি। আচ্ছা, এটা ঠিক আছে। আমরা কোথায় কাজ করলাম, ভুলিতে গেলাম। আচ্ছা, এই যে এখানে এটা তো না, হ্যাঁ এই যে। আচ্ছা, এটাকে একটু ফার্স্টে নিয়ে যাই, দেখতে সুবিধা হয়। শাড়ি শাড়ি তারপরে সাব এই ক্যাটাগরি এটার দরকার নেই। এটা স্ল্যাগ, এটা অটোমেটিকলি পরে নিয়ে নিবে। তারপর হচ্ছে সাব ক্যাটাগরি, এখানে আমি সার্চ করে কিছু দিচ্ছি না, মানে প্যারেন্টস ক্যাটাগরি আর কি। এটার মানে এটার সাথে অন্য একটা ক্যাটাগরির প্রোডাক্ট দেখাবে, ওরকম একটা ক্যাটাগরি এখানে সেট করে দিলে, মানে ক্যাটাগরি সেট করে দিলে আপনার যখন প্রোডাক্ট এই গ্রুপের প্রোডাক্টগুলো যখন দেখাবে তখন ওইটার সাথে সাথে এই প্যারেন্টসটা, হ্যাঁ, এই ক্যাটাগরির আন্ডারেও কিছু কিছু প্রোডাক্ট ওখানে দেখাবে। আচ্ছা, ওইটা দরকার নেই আমার, এখানে কিছু ডিসক্রিপশন দিলে দিতে পারবেন। আর যদি আপনি এখানে প্রোডাক্ট, এখানে ডাইরেক্ট প্রোডাক্টে, হ্যাঁ প্রোডাক্টের ছবি ওইখানে আপলোড, এটা ডিফল্ট থাক। আমি এখানে একটা প্রোডাক্টের ছবি আপলোড করে দিচ্ছি শাড়ির। এটা আপলোড প্রোডাক্ট একটা ক্যাটাগরির আন্ডারে আমি একটা মানে একটা শাড়ি দিয়ে দিই। আচ্ছা, এই একটা শাড়ি দিয়ে দিলাম। ব্যাস, নিউ ক্যাটাগরি। আচ্ছা, এখানে আমরা এই শাড়ির দিয়ে দিলাম। এখন আমি এখান থেকে এখানে শাড়ি লিখলাম, এখানে আর কিছু দিলাম না, প্যারেন্টস ক্যাটাগরি ধরার দরকার নাই। এখন আমি কি করব, এটা ক্যাটাগরি অ্যাড করব। এখন এই দেখেন শাড়ি হিসেবে আমাদের এই ক্যাটাগরিটা সেট হয়ে গেল। আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। শাড়ির পরে আমি কি দিতে পারি, ড্রেস দিব নাকি শাড়ি। আচ্ছা, এখানে হচ্ছে 3 পিস, 3 ড্রেস দিই, ওমেন ড্রেস, ওমেন কালেকশন। আচ্ছা, ঠিক আছে, এটা এটা আমি কপি করে নিই। আমি এখানে আরেকটা ওমেন ড্রেস, দুইটা বড় হাতে দিই, ওমেন ড্রেস। প্যারেন্টস ক্যাটাগরি দরকার নেই। আচ্ছা, এখন প্যারেন্ট ক্যাটাগরি আপনি ধরে শাড়ি এটা ধরে দিতে পারবেন প্যারেন্টস ক্যাটাগরি। এবার আপনার এখানে ছবি হিসাবে আমি একটা ওমেন ড্রেস, একটা 3 পিসের
একটা ছবি নিয়ে আসি, দেখতে সুন্দর গর্জিয়াস ওরকম একটা ছবি নিয়ে আসি। আচ্ছা এই যে ছবিটা দিলাম, আচ্ছা এই দিলাম। এখন আমি এটা, ঠিক আছে, ওমেন শাড়ি প্যারেন্টস ক্যাটাগরি দিলাম, ব্যাস ওকে। মানে এই শাড়ির আন্ডারে এই ড্রেস, আপনি যদি এটা না দেন, আপনি এটা নন দেন, হ্যাঁ, বা এইখান থেকে আমি এটা যদি এডিটে যাই, আমি শাড়ির আন্ডার না, আমি এটা ডাইরেক্ট ইয়াতে রাখবো, মানে ড্রেস এটা কেটে দিই। এই ক্যাটাগরি আন্ডারে, এটা আমি কোনো আন্ডারে রাখবো না, তখন আমি প্যারেন্টস ক্যাটাগরি কোনো কিছু রাখবো না, ব্যাস ডাইরেক্ট ওমেন ড্রেসই থাকবে। আচ্ছা তারপরে এখন আমরা ক্যাটাগরিতে যাই, ব্যাস এই দেখুন এখন ডাইরেক্ট শাড়ি আর ওমেন ড্রেস, ঠিক আছে। আমি যদি এই শাড়ির আন্ডারে ওমেন্স ড্রেসটা দিতাম তাহলে এখানে একটু ড্যাশ ড্যাশ থাকতো, তাহলে এটার আন্ডারে এটা, আমার এটার দরকার নেই। আমি এখন ডাইরেক্ট আমার এই ক্যাটাগরি আন্ডারে এটা, এই ক্যাটাগরি এটা, এই ক্যাটাগরি এটা, এটার আন্ডারে আমি ছবি প্রোডাক্ট আপলোড করতে পারবো। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।